কাল নিজের হাতে লাগেজ গুছাইলো। যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার সালারের শালিন্দায়। প্রেম ঘটিত কারণেই কি মৃত্যু? ঘটনাটি মুর্শিদাবাদ জেলার সালার থানার মালিহাটি গ্রাম পঞ্চায়েতের শালিন্দা গ্রামের। মৃত যুবকের নাম সর্বজিৎ সাহা, বয়স 20 বছর। আজ শুক্রবার সকালে নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। পরে সালার থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায় সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। পরে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় সালার থানার পুলিশ। পরিবারের লোকজন জানায় সর্বজিতের মোবাইলের সিমটি ভাঙা অবস্থায় পাওয়া যায়। গত 8 দিন আগে ভিন রাজ্য থেকে শালিন্দা গ্রামের বাড়িতে ফেরেন সর্বজিৎ। আজ শুক্রবার পুনরায় কর্মস্থানে ফিরে যাওয়ার কথা ছিল সর্বজিতের। আজ সকালে তার মা ডাকতে গেলে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ঘটনায় শোকের ছায়া গ্রাম ও পরিবার জুড়ে। মোবাইলের সিমটি ভাঙা অবস্থায় পাওয়া যায় শুনে গ্রামে কানাঘুষো শোনা যাচ্ছে। প্রেম ঘটিত কারণেই হয়তো জীবন গেল সর্বজিতের। আমার ভালো ছেলে গো, না আমার কারোর সঙ্গে কিছু হয়নি। কালকে আমরা রাতে 5 জনে খাওয়া দাওয়া করে আমরা শুয়েছিলাম গো। আমার ছেলে, আমার কিছু হয় না, ছেলে কাউকে কিছুই বলে নাই গো। আমি সকালে ঘরে চাদর আনতে গিয়ে দেখি ঘরটা খোলা আছে, যে ছেলে আমার ঝুলছে গো। গামছা, একটা ছোট গামছা গো। কি করে জানবো? কারো ফোনটা সিমটা খুলে ফেলে দিয়েছে, ভেঙে দিয়েছে, আবার কি করে বুঝবো? আমি কোনো অসুবিধার কথা শুনি নাই। আমার ছেলে বাড়িতে থাকতো না গো। সর্বজিৎ সাহা আমার একটাই ছেলে গো। যদি কিছু জানতাম তাহলে তো আমরা কিছু বলতে পারতাম, আমরা কিচ্ছু জানি না গো। ঘটনাটা বলতে আমরা সকালবেলায় উঠে ওর মা গিয়ে দেখছে যে ছেলে এরকম গলাতে গামছা দিয়ে ঝুলে আছে। সকাল কটা হবে তখন? সকাল 7টা। বাড়িতেই নাকি? হ্যাঁ বাড়িতেই। মাই দেখেছে কোথাও? মাই দেখেছে, উপরে ঘরে শুয়েছিল, রাত্রে খাওয়া দাওয়া করে। বাড়িতে কোনো সমস্যা হয়নি। কি কারণে আত্মহত্যা করলো বলে? এটা কেউ বলতে পারছে না যে কি কারণে, বাড়িতে কিছু হয়নি। সিম ভেঙেছে নাকি এটা বলছে? হ্যাঁ এটা সিম ভেঙেছে, এটাই শুধু জানা যাচ্ছে যে সিমটা ভেঙেছে। ফোনের টোনে কিছু হয়নি, এমনি সিমটাই ভেঙেছে। কোনো প্রেম টেম ছিল এরকম কিছু ধারণা? না এসব না ধারণা করতে পারছি না। না ও মানে গোটা পাড়ারই সবারই মানে ভালো ছেলেই ছিল পাড়াতে। হ্যাঁ সবাই নাম করবে যে পাড়াতে যাকে জিজ্ঞেস করাবে ওর মতো ছেলে মানে হয় না। আর এরকম ও এখন একটা সোনার দোকানে গেছিল বাইরে কাজ করতে। বাড়ি এসছে 8 তারিখ, 23 তারিখে, বাংলা 23 তারিখে, ইংরেজি 8 দিন। ওর নাম কি? সর্বজিৎ সাহা। বয়স কত? বয়স 22 বছর হবে। বাড়ি কোথায়? 20 বছর। বাড়ি কোথায়? বাড়ি শালিন্দা। আপনি কে হচ্ছেন? আমি ওর পিসি হচ্ছি। আমার নাম সুপ্রিয়া সাহা। আমরা কিছুই দেখিনি। সকালবেলা উঠে দেখছি গিয়ে 7টার সময় যে ঝুলছে গলাতে, গলায় দড়ি নিয়ে। কে দেখলো প্রথমে? ওর মাই দেখেছে। কটার সময় এটা? 7টা। তারপরে কোথায় গেলেন? উপরে গেলাম। উপরে ডাক্তারখানা নিয়ে গেছিলেন? না। পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ এসেছিল। আচ্ছা এর আগে কোনো অশান্তি এরকম হয়েছে? না কিছুই জানি না। কাল রাতে একসঙ্গে খেয়েছি আমরা সবাই মিলে। কেন আত্মহত্যা করলো বলে মনে করছেন? তাও কি করে জানবো? ওর নাম কি? সর্বজিৎ সাহা। বয়স কত? 20 বছর। আচ্ছা মোবাইল শুধু ভেঙে দিয়েছে এরকমটা শুনলাম। মোবাইল ভাঙে নাই, সিমটা ভেঙেছে। মোবাইল আছে। মানে মৃত্যুর আগে সিমটা ভেঙে দিয়েছে? কেন? তাও কি করে জানবো? আমরা কিছুই তো জানি না। আচ্ছা কোনো বন্ধু বান্ধবের সাথে ঝামেলা এরকম কিছু? না সেসব কিছুই জানি না। সন্দেহ করছেন? কাজ কি করতে হবে? ওই কৃষ্ণনগরে থাকতো জুয়েলার। কবে এসেছিল? এই শনিবার এসেছিল। কি নাম ওর? সর্বজিৎ সাহা। বয়স কত? 20। আপনার নাম কি? আমার নাম মৌসুমী সাহা। আপনি কে হচ্ছেন? কাকিমা। বাড়ি কোথায়? বাড়ি শালিন্দা।